আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আজকে আবারও ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, লাউ দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। তো হচ্ছে এই রেসিপিটা আজকেই প্রথম আমি রান্না করছি। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা করছি। আর এখানে তো পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল হয়ে এলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে সব ধরনের শুকনো মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। এমনিতে মুরগির মাংস আমরা সাধারণত যেভাবে রান্না করি এভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো তেল উপরে ভেসে উঠেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এখন মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই পর্যায়ে পুরনো একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই তো এখানে খুব ভালোভাবে আমি মশলার সাথে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা কষানো হয়ে এলে এভাবে তেল উপরে ভেসে উঠলে তারপর কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিব। তো এই তো এখানে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না, যদিও বা এর আগে আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো আশা রাখছি যে ভালোই হবে রান্নাটা। তো এই তো কষানো হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে রাখা যে লাউটা সেটা এখানে দিয়ে দিলাম। এখন লাউয়ের সাথে মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো একটু কষানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এতে করে লাউ থেকে একটা পানি বের হবে, এক্সট্রা লাউয়ের যে একটা এক্সট্রা পানি থাকে এটা বের হবে। এটা তাহলে কষিয়ে নিতে সুবিধা হবে। আর আগে পানি দেব না, তাহলে রান্নাটা অনেক বেশি ভালো হবে আর কি। তো এই তো এখানে ঢাকনা খুলে আবারও আমি এভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। রান্নাটা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে। তো এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো আবারও এই তো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো কষানো হলে পানিটা শুকিয়ে আসলে তারপর আমি সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মানে একেবারে বেশি করে একটু পানিটা দিয়ে দেবো, যাতে কি বলে লাউটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলও থাকে। তো সে পরিমাণে পানি দেবো। আর লাউটা সিদ্ধ হতে তো আর খুব বেশি সময় লাগবে না। আর মাংস যেহেতু আগেই দিয়েছি, তো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে এখানে তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর এরপর মাঝখানে একটু ঢাকনাটা খুলে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখানে চুলার আঁচটা কিন্তু একদম লো না, আবার হাইও না, মিডিয়ামে রাখতে হবে। তো
তো এই তো তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে এখানে দেখতেছিলাম। তো এই তো রান্নাটা আমার প্রায় হয়ে আসছে, লাউও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে দেখতেছিলাম যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো লাউও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মুরগির মাংস তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেব। তো নামানোর আগে হচ্ছে এখানে আমি একটু জিরা গুঁড়া ব্যবহার করব। জিরা গুঁড়া দিলে হচ্ছে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। আর রান্নাটার মধ্যে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, তাহলে খেতে ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখন নামিয়ে নেব। দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আশা রাখছি আজকের আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।